নাবিলা, এক্স্যাক্টলি আমি আজকে যে আমাদের 12ই মে নার্সিং দিবস আমরা প্রতি বছর পালন করি। সো একজন নার্স যখন সে বিভিন্ন জায়গায় কাজ করে, হসপিটালে কাজ করে বা বিভিন্ন ফ্যাসিলিটি কাজ করে, একজন নার্সের রেসপন্সিবিলিটি গুলো কি থাকে, তার কর্ম পরিধি বা কি কি কাজ তার হসপিটাল গুলোতে করতে হয়? আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই সবাইকে আন্তর্জাতিক নার্সেস ডে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 12ই মে একটা স্পেশাল ওকেশন আমাদের প্রত্যেক হসপিটালে বা নার্সিং কলেজে সবাই অনুষ্ঠিত করে এসেছে অলরেডি। সব অনেক টায়ার্ড, তো বেশি কিছু বলবো না, অল্প করেই বলবো। একজন নার্স যখন হসপিটালে আসে তখন অ্যাকচুয়ালি তার পরিবারে কি হচ্ছে বা তার পার্সোনাল লাইফে কি চলছে এগুলা তার মাথায় থাকে না। তার সামনে যে রুগীটা উপস্থিত থাকে তার কিভাবে ভালো করা যায়, সে কিভাবে একটু আরাম পাচ্ছে, মানে একটু ভালো বেটার ফিল করবে কিভাবে, সেই বিষয়ে হচ্ছে সবসময় আমরা মানে টেন্সড থাকি যে ডক্টর কি অর্ডার দিল সেই অনুযায়ী মেডিকেশন গুলা ঠিকঠাক ভাবে অ্যাডমিনিস্ট্রেট করা হলো কিনা। তারপরে হচ্ছে পেশেন্ট পার্টির সাথে আমরা ডিল করি, তাদেরকে একটা আস্থার জায়গা ক্রিয়েট করে দেই যেন তারা একটু ভরসা পায়, আমাদের একটা কথাই যেন তাদের কাছে অনেক মূল্যবান হয়ে ওঠে ইন দ্যাট টাইম। সো আসলে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় প্রফেশনটা অনেক বেশি সম্মানের। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু, কিছু জায়গায় আমরা এই সম্মানটা পাই না। বাট স্পেশালি আমি যেখানে জব করতেছি, স্টিল নাও আমি ডিউটিতে। সো এইখানের প্রেক্ষাপটটা একেবারেই অন্য। আমি তো আইসিইউতে আছি। এজন্য মানে একদম রোগীর মৃত্যুগুলা কাছ থেকে দেখি এবং রোগীর যে ক্রিটিক্যাল সিচুয়েশন এ কিভাবে হ্যান্ডেল করতে হবে একটা রোগীকে, বা পেশেন্ট পার্টিকে কিভাবে কনভিন্স করতে হবে, বা পেশেন্ট পার্টিকে কিভাবে আস্থা দিতে হবে, তারা আসলে মানে পুরাপুরি আমাদের উপরেই ভরসাটা করে থাকে অ্যাকচুয়ালি। তো এই জায়গা থেকে নিজেকে অনেক বেশি সম্মানিত মনে হয়। মানে তারা তারা যে রেসপেক্টটা আমাদেরকে দেয় এটা আসলে মানে অনেক বড় কিছু পাওয়া। মানে অল্প বয়সে বলা যায় যে অনেক বড় কিছু পেয়ে গেছি এরকম টাইপ মনে হয়। আর বাইরের দেশে তো অনেক বেশি মানে ক্যারিয়ার ডেভেলপের সুযোগ রয়েছে, এটা তো জানেনই অনেকেই। তো বাংলাদেশের কিছু, কিছু সেক্টরে আসলে মানে হসপিটাল সেটিংস এ আসলে বলতে গেলে যে নার্সদেরকে আসলে অবমাননা করা হয়। তাদের যে তাদের যে এত কেয়ার বা এত পরিশ্রমটা এটা আসলে তাদের কাছে ভ্যালুলেস মনে হয়। এই যে যারা রিসেন্টলি আরএন পাস করে বের হয়েছে তারা এটা ফেস করছে হসপিটালে 12,000 10,000 স্যালারি। এটা আসলে মানে কি বলবো, মানে মানে খুবই নগণ্য একটা স্যালারি, যেটা অ্যাকচুয়ালি আমরা অন্য থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস যে চাকরিগুলো আছে সেগুলাতেও দেওয়া হয় না, অনেক সময় গভর্নমেন্টে তো হয়ই না। সেক্ষেত্রে এটা আসলে একজন সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে মানে খুবই মানে ডিসরেসপেক্ট করা হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে বেসরকারি হসপিটাল গুলা বা বিভিন্ন বিভিন্ন ধরনের নার্সিং প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, যেগুলা হচ্ছে যে যত কম স্যালারিতে রাজি হয় তাকে নেওয়ার জন্য মানে একটা সেক্ষেত্রে হয় যে যারা মেধাবী স্টুডেন্ট বা যারা ভালো পড়াইতে পারতেছে বা যারা ভালো নলেজ নিয়ে এসেছে ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য, তারা আসলে বঞ্চিত হয় অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ভালো কোয়ালিটিটা অনেক ক্ষেত্রে মানে পাচ্ছে না পেশেন্ট পার্টিরা। তখন মানে মনে করতেছে যে না, আমরা নার্সিং নিয়ে এত কিছু বলি যে নার্সিং এ এত কিছু কাজ করি, অ্যাকচুয়ালি তারা হসপিটালে গেলে এটা পাচ্ছে না। কারণ ওই আমাদের যে সেটিংস, হসপিটাল সেটিংস বা আমাদের যে ম্যানেজমেন্ট হসপিটালের, তারা হচ্ছে স্যালারিটা তো প্রোভাইড করতেছে না। যার কারণে ভালো যারা কাজ করতে পারে বা যারা ভালো পড়াশোনা করে এসেছে, ভালো জায়গা থেকে পড়েছে, তাদের রেসপেক্টের জায়গা থেকেও তারা ওই চাকরিতে জয়েন করা থেকেও পিছিয়ে আসে যে এর থেকে আমার জবে জয়েন না করাই বেটার, এটা অনেকেই মনে করে ফেলে। তো সেক্ষেত্রে তো কোয়ালিটি কেয়ারটা একটু কমে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা তারপরেও হচ্ছে দেখে এসেছি যে কোনো মানে যে কোনো একটা হসপিটাল সেটিংস এ যে যেই কোয়ালিটির নার্স না হয় সে তার দিক থেকে সর্বোচ্চ ট্রাইটাই করে। তো এখন এইটা আমি বলবো যে বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে সম্পূর্ণটাই হসপিটালের যারা হচ্ছে মেইন অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তাদের উপরে হচ্ছে পুরোপুরি মানে আমাদের একটা দাবি যে হচ্ছে যদি তারা নার্সের স্যালারিটা দিকে একটু নজর রাখে, যে তাদের প্রাপ্য সম্মানটুকু যদি তাদের দিতে পারে, আশা করা যায় তারা হচ্ছে কোয়ালিটিফুল নার্স এনশিওর করতে পারবে তাদের হসপিটালে। এবং যদি একটা ভালো এডুকেটেড একজন নার্স যদি তার হসপিটালে জয়েন করে তাহলে অবশ্যই তার পেশেন্টরা
একটা ভালো কেয়ার পাবে বা তার কাছ থেকে একটা ভালো ব্যবহার পাবে অন্ততপক্ষে। যে যখন মানে এই যে বলে পেশেন্ট পার্টিদের সাথে নার্সরা খুব খ্যাচ করে, খারাপ ব্যবহার করে। এটা তো আর এমনি আসে না। একটা ভালো ব্যাকগ্রাউন্ড, ওয়েল এডুকেটেড একজন পারসন হায়ার করতে হইলে যেকোনো অফিসেই একটা ভালো ডিমান্ডফুল সেলারি দিতে হয়। তো সেখানে যদি এই জায়গার দিকটা যদি তারা দেখে, তাহলে আমার মনে হয় যে এই প্রফেশনটা আরো উন্নত হবে এবং মানুষের কাছে আরো সম্মানিত হবে।